এই ভিডিওটা আগের দিন আমি আর মা দুজনে গেছিলাম ব্লাড টেস্ট করতে। তো আমার যখন ব্লাড টেস্টটা হয়েছিল তখন মা আর ভিডিওটা করতে পারেনি, তো এই জন্য আমি তোমাদের দেখালাম। এই দেখো মায়ের ব্লাড টেস্টটা হচ্ছে, আমার হয়ে গেছে। এই দেখো আমার হয়ে গেছে। এরপরে রিপোর্টটা আজকে সন্ধেবেলা দেবে, দিয়ে কালকে আমি দেখাবো ডাক্তারবাবুকে। তখন কি বেরোয় সেটা নিয়ে একটু মানে চিন্তায় আছি যে কি রিপোর্টটা বেরোয়। তো দেখা যাক কি হয়। গুড মর্নিং, সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি। সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে, মেয়ে উঠেছে, মেয়ে এখন তার কাজকর্ম সারছে, মানে ব্রাশ করবে, পটি করছে, এইসবই করছে। তো ওটা করলে তারপরে ও খেতে বসবে। আমি এবার ঢুকবো রান্নাঘরে, কারণ আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকবো। তা 12টার সময় আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে। আমি আগে দেখিয়েছি, আজকে রিপোর্ট নিয়ে সমস্ত কিছু নিয়ে যেতে হবে। তো ওই জন্য তোমার আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে তারপরে যাব। তো কি হয়েছে না হয়েছে চিন্তারই বিষয় হয়ে গেছে। তো সেই জন্য আমি তোমাদেরকে এসে মানে রান্নাটা গুছিয়ে নিই, করে নিই, তারপরে তোমাদেরকে বলবো। মানে এক্ষুনি বোঝাতে গেলে অনেকটা সময় লাগবে, কারণ না হলে ওখানে চলে গেলে আবার রান্নাটা অর্ধেকটা রয়ে যাবে। তো ওই জন্য মা সকালবেলা সব কেটে গুছিয়ে দিয়েছে, আমি শুধু রান্নাটা এখন করে নিই, তারপরে তোমাদেরকে সমস্তটা বলবো। আর তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে কি করছি না করছি, সারাটা দিন কেমন কাটছে। এইভাবে ঘরেই কাটছে, কারণ বেরোচ্ছি না, শরীরটা যেহেতু ভালো নেই। ওই ওষুধ আনতে এরম টুকটাকি বেরোচ্ছি, নাহলে আর কোথাও এখন বেরোচ্ছি না। আর মেয়ের স্কুল তো ছুটি পড়ে গেছে, 25শে বৈশাখ হওয়ার পরের দিনই ছুটি পড়ে গেছে। তো এখন একটা মাসের জন্য নিশ্চিন্ত ওর ছুটি। তো চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। এ দেখো রান্নাঘরে চলে এসেছি। যত তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে নেওয়া যায় সেটাই মানে চিন্তা ভাবনা আছে। মাছের ঝোল করব, মায়েরও মাছের ঝোল করব, আমাদেরও মাছের ঝোল করব। তো এই যে মাছগুলো সব একবারে একসঙ্গে ভেজে নেব, দিয়ে সবার আলাদা আলাদা হবে। কারণ মার আর বেটুর আলাদা হবে, আমাদের আলাদা হবে, এই আলাদা আলাদাই সমস্ত কিছু হবে। তো এই দেখো মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ ওই যে আজকে বললাম ডাক্তার দেখাতে যাবো, ওই জন্য আজকে তাড়াতাড়ি করছি। মা বা শাশুড়িমা বাইরে কিছু কাজ করছে, মা শাশুড়িমা সমস্ত কেটে গুছিয়ে দিয়েছে আমাকে। তো রান্না করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। তো এই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। ছোট মাছ হচ্ছে মার বড় মাছ খাওয়া মানা আছে, তো মাকে ওই জন্য বড় মাছ দিই না, এরকম ছোট ছোট মাছই দিই। আর বাকিগুলো হচ্ছে আমাদের সবার, আমার বাবার, বেটুর, সবার ছোট মাছগুলোই হচ্ছে মাছ। চলো রান্না বসিয়ে দিয়েছি, শাক ভাজা হয়ে গেছে, মাছের ঝোলের আলু সেদ্ধ হয়ে গেছে, মার আর বেটুর মাছের ঝোলের সবজি সেদ্ধ হয়ে গেছে। এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হলেই রান্না মোটামুটি কমপ্লিট। দুজনের আলাদা আলাদা করে তোমার মাছের ঝোলটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর ভাতটা বসবে, আর উচ্ছে আলু সেদ্ধ হবে। যদি উচ্ছে আলু কাটা আছে এখান থেকে বসাবো, তাহলেই আজকের মতো কমপ্লিট। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপরে আসছি। এখনও বেটুর খাওয়া হয়নি, বেটু পড়তে বসেছে, ও উঠলে খাবে, আমরাও খাবো, তারপরে ডাক্তারের কাছে যাবো। তো চলো ফটফট করে রান্নাটা আগে করে নিই। রান্না কমপ্লিট, 10:30 বাজে, তার মধ্যেই রান্না কমপ্লিট করে ফেলেছি। তোমার শাক ভাজা করেছি আমাদের, আর উচ্ছে আলু সেদ্ধ, আর করেছি মাছের পাতলা ঝোল, পটল আলু দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা ঝোল। আর মাদেরও করেছি কালো জিরে দিয়ে সব সবজি দিয়ে মার আর বেটুর ঝোল। আর মায়ের একটু কাঁচা পোস্ত বাটা করেছি, ওই আলু দিয়ে মেখে ওটা খাবে। আর মাছ তো আছেই, বেটুরও মাছ আছে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না দিয়ে আমি একটু বসলাম। এবার 12টার সময় ডাক্তার আসবে, ডাক্তার দেখাবো। তো শরীরটা আজকে খুব একটা ভালো নেই। তো আগের দিন আমার কি হয়েছিল, তোমার বুধবার দিন, হ্যাঁ মঙ্গলবার দিন যে তোমাদের ভিডিওটা করলাম, মঙ্গলবার দিন, হ্যাঁ মঙ্গলবার দিনই তো ভিডিও করলাম, বললাম শরীরটা খারাপ লাগছে। তো হালকা হালকা বাঁ দিকের বুকে ব্যথা হচ্ছিল। তো বললাম জাস্ট ঠিক হয়ে যাবে, হয়তো কোনো কারণে হচ্ছে।
আর তার আগে থেকে মা যখন ভর্তি ছিল তখনই আমার বুক, বাঁ দিকের বুকের নিচের দিকটা, পাঁজরার দিকটা একটা খ্যাঁচকা মতো ব্যথা লেগেছিল। তো ভেবেছিলাম হয়তো কোথাও কিছু তুলেছি বা কোথাও লেগে গেছে, সেই জন্য ব্যথা মাঝে একটু কমলো। তো বললাম হয়তো তাহলে কমে যাবে। তারপর থেকেই ওই ব্যথাটা শুরু হলো, বুকের ব্যথাটা। তো সেই জন্য তোমার যে কমে যাবে, কিন্তু মেয়ের যেদিন ছুটি পড়লো রবীন্দ্র জয়ন্তী, সেদিন ভেবেছিলাম যে সকালবেলা হলে হয়তো কমে যাবে, কিন্তু সেদিন সকালে কমেনি। আমি ঘুরে এসে আমাদের সামনে একটা ডাক্তার বসেন, আমি বললাম মাকে, বললাম না আমার বুকটাতে খুবই ভালো ব্যথা করছে, আমি রিস্ক নেব না, আমি একবার দেখিয়ে নিই। তো সঙ্গে সঙ্গে দেখাতে গেলাম। তো দেখিয়ে তোমার প্রেশারটা একটু হাই আছে, আর তোমার হার্টবিট যেটা থাকে সেটা অ্যাবনর্মাল আছে। সেটা নিয়েই ডাক্তারবাবু একটু বেশি চিন্তিত যে হার্টবিটটা কেন এতটা অ্যাবনর্মাল। আর তোমার ব্লাড টেস্ট কিছু করতে দিয়েছিলেন, ইসিজি করতে দিয়েছেন, আর চেস্ট এক্সরে করতে দিয়েছেন। ইসিজিটার সঙ্গে সঙ্গে ওখানেই হয়ে গেল। তো ইসিজিতে সেরকম একটা সমস্যা নেই, মানে হার্টের অতটা সমস্যা নেই। এক্সরেটা এখনও করায়নি, বলেছেন রিপোর্ট, ব্লাড রিপোর্ট বেরোক, তারপরে এক্সরেটা করাতে। এক্সরেটা করবো 1-2 দিন পরে। আর ব্লাড টেস্টের রিপোর্টে সুগারটা নর্মাল এসছে, সুগারের কোনো সমস্যা নেই, তবে কোলেস্টেরলটা হাই আছে, কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডটা হাই আছে। তো সেই রিপোর্টটাই আজকে ডাক্তারবাবুকে দেখাতে যাব, দেখি কি ওষুধ দেন। শরীরটার জন্য খুব একটা ভালো নেই, তবুও চলছে, চালাতে হচ্ছে। মানে এখনও বুকের ব্যথাটা হালকা হালকা আছেই, ওষুধ খাচ্ছি, উনি ওষুধ দিয়েছেন, ওষুধও খাচ্ছি। তো এই চলছে জীবনটা। মানে এবার ভাবছি যে নিজের শরীরটা এবার ভাঙতে চলেছে। তো চলো এবার স্নান টান করে। 51% অফ দেখাচ্ছে কি দেখতে ফ্লিপকার্টে, এটা একই ব্যাপার, থাক না, দেখো এটাই আপডেট দেওয়ার ছিল। তো চলো, অনেক কথা বললাম, এবার একটু রেস্ট নিই, তারপরে আসছি। রেডি হয়ে গেছি, বেরোবো। এই যে 12:30 প্রায় বাজতে যায়, এখনও ফোন আসেনি। বললো ফোন করবে ডাক্তারবাবু আসলে, তো এখনও ফোনটা আসেনি, দেখি কখন আসে। এর জন্য রেডিটা হয়ে থাকলাম, তাহলে কি তাড়াতাড়ি বেরিয়ে চলে যেতে পারবো, আর বাড়ির একদম সামনেই। তো এর জন্য রেডি হয়ে নিলাম। তো চলো ডাক্তারটা দেখিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তুমি কি করছো? আমি খেলা করছি গো। আবার গো? আমি খেলা করছি গো। খেলা করছি গো। খেলা করছি গো। খেলা করছি গো। ওটা কি ঠাকুর না? এটা সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুর। আফটারনুন, এখন প্রায় তোমার ওই 8টা মতো বাজে। তো দুপুরে বললাম যে 12:30 মতো বাজে ডাক্তার দেখাতে যাব। তো গেছিলাম, ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 1:30 পৌনে 2 বেজে গেছিলো। এসে স্নান করে খেয়ে দে শরীরটা আজকে খুব খারাপ লাগছিল, তো ওই জন্য রেস্ট নিলাম। তো ডাক্তারবাবু যেটা বললেন, ওই তো বললাম তোমাদের কোলেস্ট্রলটা বেশি আছে, ওর ওষুধ দিয়েছেন। আর ইসিজি রিপোর্টটাতে কি একটা একটুখানি বাড়া আছে, বলছে এটা তেমন সমস্যা নয়, তবে স্ট্রেস না কমালে ওটা বাড়বে, স্ট্রেসের জন্যই ওটা বেড়েছে। তো স্ট্রেসটা না কমালে ওটা আরও বাড়বে, আরও বিভিন্ন রকম জিনিসটা বাড়বে। তো এই জন্য বারবারই বললেন যে স্ট্রেস, চিন্তা এটা কমাতে হবে। তো সেটা জানি না কিভাবে কমবে, তাও চেষ্টা করছি যে কমানোর, নিজেকে ব্যস্ত করার। কিভাবে কি করব ব্যস্ত জানি না, তোমরাও একটু হেল্প করো কিভাবে কি করব ব্যস্ত। তো এসে তারপরে ঘুমিয়ে গেছিলাম, শরীরটা ভীষণ ক্লান্ত, ভীষণ কষ্ট হচ্ছে শরীরের মধ্যে। তো এখন সন্ধ্যেবেলা উঠে একটু মুড়ি আর চা খেলাম, চা খেয়ে এখন গেছি রান্নাঘরে। রুটি হবে আজকে, সবারই রুটি হবে আজকে, আর একটু ছোলার ডাল বানাবো, ব্যাস এই আজকে রান্না। ডাল সেদ্ধ করতে দিয়েছি, আর মেয়ে সোয়াবিনের তরকারি বানাবো। একটু নয়, বেশ অনেক কিছু আছে আমাদের, ছোলার ডাল, বেটু সোয়াবিনের তরকারি, রুটি, এগুলো হবে। তো চলো এগুলো এবার বানাবো, দিয়ে খাওয়া দাওয়া করবো। মা আর মেয়ে ওই ঘরটা একটু শুয়ে আছে, আর আমি আর মা আটাটা মাখছে, আমি ওটা সেদ্ধ করতে দিলাম। এবার গিয়ে ছোলা ডালটা সেদ্ধ হলে ছুঁকবো,
তো এই হচ্ছে রিপোর্ট। এখন মোটামুটি কদিন একটুখানি রেস্ট্রিকশনে থাকতে হবে, চিন্তা ভাবনাটা করা যাবে না। পায়ের ব্যথাটারও ওষুধ দিলেন যে এটা খাও, এটা ওই শিরায় টান ধরছে কোনো কারণে। তো এইভাবে চলবেও, স্ট্রেস জীবনে থাকবেও, ওটাকে বার করতে পারবো না, ইচ্ছে না থাকলেও এসে যায় ভেতরে, কিছু করার থাকে না, সিচুয়েশন এনে দেয় ওটাকে। তাও নিজের থেকে চেষ্টা রাখবে বলে, এটা তোমাকে নিজের থেকে চেষ্টা করতে হবে, যাতে যখন চিন্তা আসবে মনটাকে ডাইভার্ট করতে হবে অন্য কিছুর মধ্যে। তো দেখা যাক কতটা কি পারি। আর তো চলো এখন রান্নাবান্নাটা করে নিই, তারপরে আবার আসবো। এই যে মা একটু রেস্ট নিচ্ছে শুয়ে। এই যে আমার মা আবার ছোট মা একটু খেলা করছে না, একটু খেলা করছি, আমি একটু খেলা করছি। দিয়ান শুয়ে আছে আর আমার মাম্মা একটু খেলা করছে। সবাইকে একটু হাই করে দাও তোমার, ওর মুখ থেকে সরাও। পড়াশুনো হয়ে গেল, দিয়ে আর খেলা হচ্ছে। রান্নাঘরে চলে এসেছি রাত্রে রান্না করতে। আর ডাক্তারবাবুকে দেখিয়ে আসার পর ভেতরে একটা ভীষণ ভয় কাজ করছে, যে ডাক্তারবাবু বারবার বলছেন টেনশন দূর করো, কিন্তু এটা তো আমি কী করে দূর করব সত্যিই জানি না। আর এই একটা রোগ ধরে ফেললো, এবার আস্তে আস্তে যে কী হবে সত্যি কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। নিজের ইচ্ছে করছে যে আর টেনশন করব না, নিজেকে সুস্থ রাখবো, কারণ মেয়ে আছে, বাকি সবাই আছে পেছনে। কিন্তু টেনশন, সত্যি কথা বলতে টেনশন না বলে কয়ে আসে না, টেনশন এসেই যায়। তুমি যতই ভাবো যে আমি এই জিনিসটা নিয়ে ভাববো না, কিন্তু আমার তো এসেই যায়, আমি কিছুতে দূর করতে পারি না। তো সেটা নিয়ে আবার টেনশন হচ্ছে যে আমি কি করব, কি করে করব। মানে টেনশন, একটা টেনশন থেকে বেরোতে গেলে আরেকটা টেনশন তোমার ঢুকবেই। সেটাই হচ্ছে। এতক্ষণ ধরে বসে বসে মাকে জিজ্ঞেস করছিলাম কি করলে টেনশনটা হবে না, কিভাবে থাকলে হবে না, তো কিছুরই উত্তর আমি খুঁজে পাচ্ছি না। সেটাই একটা চিন্তার বিষয় হয়ে গেছে। তাও নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রেখেছি, নিজেকে সবসময় ঘরের কাজ এসবের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করছি। তবে দেখা যাক কতটা কি করতে পারি। ওষুধপত্র খাই, নিজেকে তো সুস্থ করতেই হবে। এরপরে আবার অন্য কিছু যদি এর থেকে ধরে যায় তাহলে আর বিপদ রাখার জায়গা পাবো না। আমার ছোট্ট মেয়েটার কি হবে, সেটাই আবার সেই টেনশনটা আবার ঢুকেছে যে আমার ছোট্ট মেয়েটার কি হবে। তো চলো রান্নাবান্না কমপ্লিট, রুটি, ডাল, মেয়ের সয়াবিনের তরকারি সমস্ত কমপ্লিট। এদিকে মাকে খেতে দিয়ে দিয়েছি, মা খাচ্ছে, ওদিকে মেয়ে খাচ্ছে। মেয়ের খাওয়া হলে আমরা খাবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।